ইরানের নতুন আত্মঘাতী ড্রোন আরস-2 মধ্যপ্রাচ্যে অন্যরকম এক সামরিক ভারসাম্য তৈরি করেছে। দেশটির প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞদের তৈরি এই স্টেলথ ড্রোনটি শত্রুর ঘাঁটি ধ্বংসে অব্যর্থ বলে দাবি করেছে তেহরান। ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি জানিয়েছেন, আরস-2 ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সংঘাতে তেল আবিব ও হাইফা শহর লক্ষ্য করে বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ড্রোন নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ঘন্টায় 185 কিলোমিটার বেগে উঠতে পারে এবং 3600 মিটার উচ্চতায় পৌঁছাতে পারে। ডেল্টা আকৃতির ডানাওয়ালা ড্রোনটি নির্ভুল আঘাতের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধেও অংশ নিতে পারে। ইরানি সূত্রগুলো জানিয়েছে, জুন মাসে ইসরায়েলি ভূখণ্ডে আরস শ্রেণীর ড্রোনের হামলার পর এর কার্যকারিতা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই দূরপাল্লার অস্ত্র যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক ঘাঁটিগুলোর জন্য নতুন এক হুমকি হিসেবে দেখা দেবে, যা অঞ্চলটির সামরিক হিসাব নিকাশে বড় পরিবর্তন আনতে পারে।